হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস নিয়ে। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেই টিপস গুলো আমাদের প্রত্যেক মহিলার অনেকটাই উপকার দেবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সময়ের অভাবেই হোক বা আমাদের নিজেদের না ভালো লাগার কারণেই হোক, ডালিম যখন একবার বাড়িতে এনে রাখা হবে, খেয়াল করে দেখবে বন্ধুরা, একটা এয়ারটাইট কন্টেনারে সমস্ত ডালিমের দানাগুলোকে এইভাবে আমরা ছাড়িয়েই রাখি, যাতে পরবর্তী সময় খেতেও সুবিধা হয়। বারবার খোসা ছাড়াতে, বারবার দানা বের করতে আমাদের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। আর ছাড়ানো থাকলে দেখবে টপাটপ কিন্তু খেয়ে নেওয়া যায়। তো আবার অনেক সময় দেখা যায় যে ছাড়িয়ে রাখলে কিন্তু ভালোও থাকে, কিন্তু ভালো থাকার থেকে বেশি তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। কেন বলো তো? ভেতরটা কিন্তু ময়েশ্চার হতে শুরু করে। তার ফলে কি হয়, এই দানাগুলো কিন্তু কালচে কালচে হয়ে যায়। এর যে জলীয় ভাবটা আছে, মানে এর যে রসালো ভাবটা আছে না, সেই রসালো ভাবটা ড্রাই হয়ে যায়। তো কি করব বন্ধুরা, যখনই এরকম আমরা ডালিম স্টোর করে রাখবো দানা ছাড়িয়ে, তখন এর মধ্যে দিয়ে দেবো ২-৩ টে টুথপিক। হ্যাঁ বন্ধুরা, যেহেতু টুথপিকটা কাঠের তৈরি, উডেন, তাই কিন্তু এর ভেতরে যে জলীয় ভাব বা পচা পচা ধরে যাওয়ার জিনিসটা, সেটাকে কিন্তু ভালো রাখতে সাহায্য করবে এই উডেন টুথপিক গুলো। আর টুথপিক যদি তোমাদের কাছে না থাকে, কাঠের যে কোনো ধরনের জিনিস রাখতে পারো, ছোট চামচ বা ফর্ক, এই ধরনের নানান কিছু জিনিস এই কন্টেনারের যে কোনো এক কোনায় ভাবে রেখে দাও। তাতে দেখবে অনেকদিন পর্যন্ত ডালিমটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে, রসালো থাকবে, এমনকি পচে যাবে না। যেই ডালিমটা হয়তো ৬-৭ দিনে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা ১ মাস পর্যন্ত ভালো রাখবে। ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা দোকান বাজার যখনই যেখানেই যাই না কেন, হাতে কিন্তু এই ধরনের ছোট একটা পার্স ব্যাগ ক্যারি করি। এর মধ্যে টাকা পয়সা ছাড়াও নানান রকম নিত্য প্রয়োজনীয় জিনিস, কাগজপত্র, এগুলো তো থাকেই। কিন্তু বন্ধুরা, বর্ষাকালে যদি এই ব্যাগ আমরা বাইরে নিয়ে বেরোনোর পরে ভিজে যায় বর্ষায়, তখন কিন্তু এই ব্যাগটা আমরা রোদে রেখে তো শুকাতে দিই না, কোনো রকম ভাবে রেখে দিলাম, এমনি হাওয়ায় শুকিয়ে গেল। কিন্তু বন্ধুরা, খেয়াল করে দেখবে এই ব্যাগ থেকে কিন্তু পরবর্তী সময় কেমন একটা ভেজা ভেজা বাজে গন্ধ আসে, আর যেই গন্ধটা কিনা কোনোভাবেই যেতে চায় না। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিয়েছি এখানে পারফিউম। ঘরে থাকা যে কোনো ধরনের পারফিউম নাও, রুম ফ্রেশনার নাও, যে কোনো জিনিস এই ধরনের সুগন্ধিযুক্ত যে স্প্রে গুলো হয়, সেগুলো নাও। নিয়ে কি করবে, ব্যাগের মধ্যে যে সমস্ত কাগজপত্র, দরকারি জিনিসপত্র, টাকা পয়সা আছে, সমস্ত কিছু বের করে নাও। বের করে নেওয়ার পর এই ব্যাগের মধ্যে একটুখানি এরকম ভাবে স্প্রে করে দাও পারফিউম। তো এই যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু ভিতরের যতই ভেজা কাপড়ের একটা বাজে স্যাঁতস্যাঁতে গন্ধ হোক না কেন, সেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়ে এই ফ্রেশ একটা গন্ধ আনবে। তারপর কিন্তু দেখবে ব্যাগটা ব্যবহার করতেও ভালো লাগবে, আর ব্যাগের মধ্যে যে বাজে একটা ভ্যাপসানি গন্ধ ছিল, সেই গন্ধটাও কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তো এবার যদি তোমাদের কাছে সময় থাকে, একটুখানি খোলা পাখার তলায় কিংবা একটুখানি রোদে রেখে দাও। তাতে কি হবে, অনেকেই আছে উগ্র এই পারফিউমের গন্ধটা একেবারেই সহ্য করতে পারে না, সেটাও কিন্তু একেবারে জিরোতে চলে আসবে। মানে কোনো পারফিউমের গন্ধও থাকবে না, উপরন্তু জলে ভেজা যে একটা ভ্যাপসা গন্ধ ছিল, সেটাও চলে যাবে। ব্যাগটা কিন্তু আগের মতো আবার নরমাল হয়ে যাবে। তো ভালো লাগলে টিপসটা লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। এখন যা ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, আমাদের ব্যাগের মধ্যে থাকা টাকা পয়সা যেরকম ভিজে যায়, অনেকেই আছে পলিথিনের মধ্যে টাকা পয়সা ক্যারি করতে চায় না। এবার রাস্তাঘাটে বেরোলে জামা কাপড় তো সাথে ভিজেই যাচ্ছে, সাথে কিন্তু টাকা পয়সাগুলো এমন ভাবেই এভাবে জল পড়ে, বৃষ্টির জল পড়ে ভিজে যায় না টাকাগুলো, যে বাড়িতে এনে আমরা এটাকে ঠিকঠাক মতো ব্যবহার করার আগে এটাকে ড্রাই করতে পারি না। তো কিভাবে ড্রাই করব? আয়রন দিয়ে ড্রাই করতে গেলে ভয় লাগে যদি পুড়ে যায়। আবার হয়তো তাওয়া বসিয়ে একটুখানি গরম করলাম, তাতেও ভয় লাগে যে যদি পুড়ে যায়। তো কিভাবে আমরা ঘরোয়া ভাবে এই টাকা পয়সাগুলো থেকে জল আমরা একেবারে অ্যাবজর্ব করে নেবো, যার জন্য কোনো রকম আমাদের ভয়ের কারণ থাকবে না। আমাদের যে বন্ধুরা চালের ড্রাম আছে, সেই চালের ড্রামের মধ্যে ২ থেকে ৩ ঘন্টার জন্য ভেজা টাকাগুলোকে এইভাবে রেখে দাও চালের মধ্যে ঢুকিয়ে। চাল কিন্তু ময়েশ্চার ভাবটাকে অ্যাবজর্ব করে নিতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আর টাকাগুলোর ভেতরে যে জলটা ছিল, সেই জলটাও কিন্তু সাথে সাথে ড্রাই করে নেবে এই চাল। তো বেশ কিছু ঘন্টার জন্য এইভাবে রেখে দাও। তারপর তোমরা তোলো এই চালের ড্রাম থেকে, দেখবে বন্ধুরা টাকাগুলো আগের মতো নরমাল হয়ে গেছে। একেবারে তো জল নেই, সাথে কিন্তু কোনো রকম ভাবে গরম করে আমরা যে ড্রাই করি, তাই করতে গেলে যে একটা পুড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ব্যাপার থাকে, ভয় থাকে, সেই জিনিসটাও হবে না। তো এভাবে কিন্তু চালের ড্রামে রেখে তোমরা টাকা শুকনো করে নিতে পারো। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পট। আর এই ধরনের ছোট এই ছোট বাটিগুলো, কন্টেনার গুলোর মধ্যে আমি নিয়ে নেবো লবণ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নায় যে লবণ ব্যবহার করি, সেই লবণ তোমরা নেবে। যদি একটু মোটা দানা লবণ হয়, সেক্ষেত্রে খুবই ভালো হবে। অল্প একটু পরিমাণ লবণ এই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নেবো এরকম একটা কাগজ। কাগজটা দিয়ে কি করব, এই কন্টেনারটা ঢাকনা মতো পরিয়ে দেবো একটা রাবার ব্যান্ডের সাহায্যে, মানে এই মুখটাকে এই কাগজটার সাহায্যে সিল করে দেবো। এরপর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচ বা ফর্ক বা তোমাদের সেফটি পিন বা টুথপিক যা হোক, সেটা দিয়ে এই কাগজটাকে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দাও। এর মধ্যে থেকে লবণের কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে, যেটা কিনা আমাদের নাকে না আসলেও কি হবে,
আমরা যখন ফ্রিজের মধ্যে সমস্ত খাবার-দাবার রাখবো তখন কিন্তু এক টুকরো কাটা লেবু এরকম ফ্রিজের এক কোণায় রেখে দিই। যাতে সমস্ত ফ্রিজের যে একটা বাজে আষ্টে গন্ধ সেই গন্ধটা কিন্তু যাতে অ্যাবসর্ব করে নেয়। কিন্তু লেবু যদি ঘরে না থাকে বা লেবু যদি অনেকে ব্যবহার করতে না চায়, সেক্ষেত্রে ফ্রিজের ভেতরে যে মাছ-মাংস বা রান্নাবান্না, ডাল-তরকারি সমস্ত কিছুর যে একটা গন্ধ সেই গন্ধটা কিভাবে দূর করব? এখানে যে পাত্রটার মধ্যে লবণ নিয়েছি সেই লবণটাকে এরকমভাবে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও। তাতে দেখবে বন্ধুরা সমস্ত লেবুতে যেরকমভাবে আমাদের গন্ধটা ড্রাই হতো মানে লেবু যেরকম সারা ফ্রিজের গন্ধটাকে একেবারে অ্যাবসর্ব করে নিত, লবণটাও কিন্তু সেরকমই সারা ফ্রিজের বাজে গন্ধটাকে অ্যাবসর্ব করে নেবে। ফ্রিজটাকে একেবারে ফ্রেশ রাখতে সাহায্য করবে। লেবুর পরিবর্তে কিন্তু লবণের ব্যবহারটাও করতে পারো। ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো জামাকাপড়। আমাদের প্রত্যেকদিন যে জামাকাপড় ব্যবহার হয় সেগুলো তো আমরা আলমারি বা আলনা বা যেকোনো একটা জায়গায় সুন্দর মতো রাখি। কিন্তু যেই সমস্ত জামাকাপড় দেখবে বন্ধুরা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কালার ফেড হয়ে গেছে বা হয়তো প্রতিদিন ব্যবহার করা হচ্ছে না। তো সেই সমস্ত পুরনো ছেঁড়া রং উঠে যাওয়া জামাকাপড় ফেলতেও মায়া লাগে, কোথায় রাখবো সেটাও ভেবে পাই না। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে ইমাজিনটা নষ্ট না করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তার জন্য একটা এরকম টি-শার্ট নিয়ে নিয়েছি। টি-শার্টটা কিন্তু আ এভাবে ছিঁড়ে গেছে। তো এরকম ফেলে দেওয়া একটা কালার উঠে যাওয়া টি-শার্টের ওপরের দিকটা মানে গলা আর হাতের কাছটা এরকমভাবে কুচি করে ধরে নিয়ে এরকম একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নিয়ে এবার আমি কিন্তু টি-শার্টটাকে উল্টে নিলাম। মানে ১ম এ কিন্তু উল্টো পিঠ করে নিয়েছিলাম, এরপর সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর টি-শার্টের ভেতরে এই যে পুরনো রং উঠে যাওয়া, ফেলে দেওয়া যে জামাকাপড়গুলো সমস্তটা কিন্তু এর মধ্যে ভরে দিলাম। এরপর এই মুখের কাছটা যে খোলা রয়েছে টি-শার্টের নিচের দিকের অংশটা, এই টি-শার্টের নিচের দিকের অংশটাকে কিভাবে আমরা মুড়াবো। তো শাড়িতে যেরকম ছোট, ছোট প্লিট করি না? ঠিক সেরকমভাবে প্লিট করে নেবে ছোট, ছোট কুচি দিয়ে। তারপর কিন্তু মধ্যেখানটা এরকম গোল মতো করে নেবে। জামাকাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সুন্দর মতো একটা গোল করে নিয়ে তারপর উপরের দিকটাকে এরকম কুচিটার মধ্যে একটা রাবার ব্যান্ড দিয়ে দেবে। আর উপর দিকটা দেখবে কি সুন্দর একটা ফুলের মতো লাগছে। আর উল্টো দিকটা তোমাদের দেখাচ্ছি, দেখতে একেবারেই খারাপ লাগছে না। সুন্দর কিন্তু একটা কুশন আমরা না কেটে, না সেলাই করে সুন্দর মতো পুরনো ছেঁড়া জামাকাপড় দিয়ে তৈরি করে নিতে পারলাম। এবার এই কুশনটা আমরা খাটে হোক বা আমাদের সোফায় হোক এগুলোতে কিন্তু রেখে দিতে পারবো। গেটআপটা যেরকম সুন্দর লাগবে বাইরে থেকে কুশন আমাদের আর কিনতে হবে না। দেখো বন্ধুরা আমার ঘরে সোফা নেই তাই কিন্তু আমি খাটে সমস্ত বালিশের সাথে এরকমভাবে রেখে দিলাম। তাতে এটা আমরা বালিশ ভাবেই ব্যবহার করতে পারবো। সাথে গেটআপটাও কিন্তু বাড়লো। তো এইভাবে যদি ফেলে দেওয়া একটা জিনিসকে আমরা সুন্দরভাবে রিইউজ করতে পারি সেক্ষেত্রে বেশ খানিকটা ভাল লাগবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। রুটি তো আমরা বন্ধুরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। কিন্তু একটা রুটি যদি বাসি থেকে যায় সেক্ষেত্রে পরের দিন কিন্তু ওই রুটিটা কেউই খেতে চায় না। কেন খেতে চায় না বলো তো? রুটিটা এতটাই শক্ত হয়ে যায় যে এটা এতটা খেতে বাজে লাগে, ওই কারণে কিন্তু বাসি রুটি থাকলে ফেলেই দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কেননা এই রুটি যদি আমরা আগুনে দিয়ে সেঁকে গরম করি সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এখানে দেখো আমি বন্ধুরা এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। রুটিটা একেবারে শক্ত রয়েছে আর ছিঁড়েও গেছে। দেখতে পাচ্ছ বাসি রুটিগুলো যেরকম ছিঁড়ে যায়। তো ১ম এ রুটিটাকে এরকম একটা স্টিলের টিফিন বক্সে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি জল। আমি এখানে প্লেন জল দিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে ভাত তৈরির সময় বা ডাল তৈরির সময় এই কাজটা করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু গ্যাস আলাদা করে খরচা হবে না। তো যখন আমরা প্রেশার কুকারে যেকোনো ধরনের রান্না করব তখন এই স্টিলের টিফিন বক্সটাকেও না এই প্রেশার কুকারের মধ্যে রেখে দিয়ে এবার একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা আমরা ডাল বা চাল দিয়ে যখনই আমরা সেদ্ধ করতে বসাই তখন ১ টা ২ টো তো সিটি পড়েই। তো এইরকমভাবেই যখন একটা সিটি পড়বে তখন কিন্তু অটোমেটিক গ্যাসটাকে তোমরা বন্ধ করে দেবে। বন্ধ করার পর বেশ খানিকটা সময় রেস্টে রেখে তারপর তোমরা ঢাকনাটা খুলে দেখবে এই রুটিটা একেবারেই শক্ত হয়ে গেছিল। কেমন লাগছিল খেতে। গরম করে পুড়ে, পুড়ে যাওয়ার কারণে আমরা খেতে ভালো লাগছিল না, ফেলে দিচ্ছিলাম। প্রত্যেকদিন একটা করে রুটি ফেলানো গেলে কোথাও গিয়ে কিন্তু বেশ অনেকটাই আমাদের গায়ে লাগে। তো সেই রুটিটা যদি এইভাবে আমরা গরম করে নিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা নরম তো হবেই, সাথে কিন্তু আলাদা করে গ্যাস খরচাও করতে হবে না। সুন্দর মতো নরম হওয়ার কারণে খাওয়াও যাবে। তাই বাসি রুটি থাকলে এবার থেকে ফেলে না দিয়ে এই কাজটা করতে পারো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।